আপনি ড্রেসটা তৈরি করে নিয়ে আসছেন, আপনি এটার দাম জানেন, আপনাকে সে দাম বলে আপনি দাম দিয়ে চলে আসেন। আপনাকে কিন্তু কত টাকার কাপ ফেব্রিক কিনে নিয়ে আসছে, শিলি কত, এগুলো কিছু বলতে হয় না। কিন্তু আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, সে আগে বলবে গোল্ডের প্রাইস কত, মজুরি কত। আমার গোল্ডের প্রাইসে কিন্তু একদম ইন্টারন্যাশনাল মার্কেট ওপেন করা। তার মানে আমার বার্গেনিং এর জায়গা হলো শুধু মেকিং চার্জ। আপনি যেটা বলছিলেন যে 6% পায় কিনা, আমাদের দেশের কারিগররা যেহেতু কাজ কম পায়, সেক্ষেত্রে তাদেরকে আমাদের মিনিমাম 11% চার্জ দিতে হয়। আর আমাদের যে গোল্ডের প্রাইসটা একটু দেখেন একটু বেশি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে, সেটা আমরা ওইখানে অ্যাডজাস্ট করি। আর ঘুরে ফিরে আপনার যারা ইনভেস্টার, যে জুয়েলার্স বিজনেস করবে, তাকেও তো বাঁচতে হবে, তারও তো স্টাফ আছে, তারও পরিবার আছে, তার খরচা আছে, ইনভেস্টমেন্ট আছে। তার মানে আমাদেরকে যদি আপনি হিসাব করেন যে সবকিছু মিলে, আমি মনে করি রিটেল জুয়েলারিতে সবচেয়ে কম প্রফিটের জায়গা হলো জুয়েলারি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সবচেয়ে কম প্রফিটের জায়গা। আর তাহলে আপনি বলবেন যে আপনি 11% নিচ্ছি কারিগর, তারপরে কারিগর কেন চলে না? আপনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? গোল্ড যখন দাম বেড়ে যায় বা কমে যায়, এটা কোনো ম্যাটার করে না। গোল্ড দিয়ে যখন আপনি গয়না তৈরি করবেন, ছোট 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 হাজার হাজার কম্পোনেন্ট আপনাকে হাতে তৈরি করতে হয়। সেইটা তৈরি করার সময় যে লস হয়, সেটা কিন্তু গোল্ডই লস হয়। তার মানে আমাদের এই যে 6%, এটা আমরা এই মজুরি যেটা ধরে রাখছি, এটা কিন্তু ওয়েস্টেজ। কারিগর কাজ করার সময় যে ওয়েস্টেজ, সেই ওয়েস্টেজ এটার মধ্যে চলে যায়। আর আমরা যে রেটটা বেশি নিচ্ছি, মানে গোল্ডের যে 21 বা 22 ক্যারেটের গোল্ডের র মেটেরিয়ালসের দাম যেটা বেশি হওয়ার নিচ্ছি, সেটার উপরে আমাদের পুরো সেক্টর দাঁড়িয়ে আছে। পুরো সেক্টর, ধরেন একটা কাজ করার পিছনে 10 জন কারিগর কাজ করে, কেউ পলিশ করে, কেউ ছিলে, কেউ বানাচ্ছে, কেউ বল বানাচ্ছে, কেউ চেইন বানাচ্ছে, সবগুলো মিলে কিন্তু একটা জায়গায় এসে দাঁড়ায়। তো আমরা যে মজুরি যেটা আমরা কারিগরকে দিচ্ছি, সেটার মধ্যেও সে কিন্তু 2/3 চলে যায় তার লস, সে পাচ্ছে কিন্তু খুব কম। দাদা যেটা বললো যে আমাদের দেশে এটাও কমে আসবে যদি আমরা তাদেরকে বেশি মাত্রায় কাজ দিতে পারি। ধরেন একটা কারিগরকে আমি সপ্তাহে 2 ভরি কাজ দিলাম, তাহলে তার ওই মাল তৈরি করতে কিন্তু ওই ডিম সিদ্ধের মতো। আপনি যদি 1 মিনিটে ডিম সিদ্ধ করেন, 4টা 20টা ডিমও 1 মিনিটের মধ্যে একই গরম পানিতে হয়তো আর একটু সময় বেশি লাগবে। কেন? কারণ হাতে যখন কাজ করবে তখন তো সময় লাগার কথা। কম লাগবে, বেশি লাগবে, কিন্তু আমি বলছি যে যখন সে এই কাজ যখন তার হাতে বেশি থাকবে, সে যখন একই জিনিস বারবার বানাবে, তখন তার ধরেন আপনি 2 ভরির মধ্যে আপনি তাকে দিলাম 20 রকমের 20টা জিনিস বানাইতে, আর আমি যখন 2 ভরি দিয়ে তাকে একই আংটি বানাইতে দিব, সে একই কম্পোনেন্ট বানায় ফেলবে একসাথে তাড়াতাড়ি, তখন তার লসও কমে আসবে এবং তার আমাদের মজুরিও তার তখন কমে আসবে, যেটা আমরা করতে পারি না এখন।